আসসালামু আলাইকুম গাইস, আজকে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো যে আমরা হাঁস মুরগি যে পালন করি, কিভাবে পালন করি, কি খাওয়াই। এই হাঁসেদের জন্য, মুরগিদের জন্য সকালের নাস্তা এখন বানাইতেছি। এগুলা কি? ধানের কুড়া। এগুলো হচ্ছে ধানের কুড়া। আর তারপরে এটা কি, পাঁচমিশালি, গম, ধান, পরে ডাল, অনেক কিছুই আছে। কি কি আছে এটার ভিতরে? ভুট্টা। এগুলা কি? ফিট। এগুলো হচ্ছে ফিট। ধানের কুড়া, পাঁচমিশালি, গম, ডাল, তারপর ফিট, তারপরে চাল, আর কি, আর ভাত, নানান পদের জিনিস মিশাইয়া। এই হলুদ, আচ্ছা হলুদ দাও কে? হলুদ দেওয়ার কারণ কি মা? লবণ। হলুদ দিলে একটাই না, হলুদ দিলে রোগ বালাই কম হয়, এই জন্য দাও। আর কি দিবা? এগুলা কি? সরষা। আর সরষা, কালো সরষা। আর কি? এগুলা হচ্ছে কালি জিরা, অল্প অল্প পরিমাণের। এটা গুঁড়ি করে দিলে ভালো। কালি জিরাটা গুঁড়ি করে দিলেও ভালো হইতো। গুঁড়ি করে, হ্যাঁ, ওরা একটু বড় হয়ে গেছে তো, এই জন্য আনামানামি দেই। ওরা যদি ছোট যে সময় ছোট ছিল তখন আর কি একেবারে মিহি করে দিতাম। তারপর এই খাদ্যটা একবারে মিশানো হবে। আর এগুলা কি ডাইলা দিলে? এগুলো হলো ভাতের মার। ভাতের মার মানে ভিজা ভিজা। এটা কিসের খাবার? মুরগির খাবার না হাঁসের খাবার? হাঁস মুরগি উভয় পক্ষই খায়। হাঁস মুরগি মানে উভয়ই খায়, হাঁসও খায় মুরগিও খায়, কিন্তু মূলত এরকম ভিজা ভিজা খাবার হাঁসেদের জন্যই হয় বেশিরভাগ। তারপরে ভালো করে মাইখা মিখা লবণ স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিচ্ছে। এবারে ভিজা ভিজা করতেছে। এই হাঁসে গরুর হাঁস তো 1 মাস বয়স, পানিতে থাকে তো, যদি ঠান্ডা লাগে কালি জিরা আর এই দিচ্ছে। এই যে তারপরে হাঁসেদের এই মানে বাটি যেগুলা, ওগুলার ভিতর ডাইলা ডিল্লা দেই, ওই যে পানি। তারপরে কাজ হচ্ছে নিচের তাকে হাঁস রাখিয়ে হাঁসগুলো ছাইড়া দিব। হাঁসগুলো অনেক চিলাচিলি করতেছিল, কান্নাকাটি করতেছিল। এই হাঁসগুলো ছেড়ে দিলাম। এই হাঁসগুলো এখন কই যাইতেছে, ওরা ভালো করে এই জানে যে খাওন কই থাকে। ওই যে ওগুলা কই যেতেছে, ওগুলো ওই জায়গায় যেতেছে। ওই যে ওইখান থেকে আবারও ফিরে এলো। মনে করছে কি ওদিকে, এদিকে চেয়ে বেশি ভালো খাবার পাওয়া যাবে, না ওদিকে কিছুই নাই, লেগে এদিকে আবার আয়া পড়ছে। পেট ভরা খাবার খাইব। সামনে গেলে দৌড়ায় জায়গা, এখনো ভয় ভাঙ্গি নাই ঠিক মতো। কত মজা করে খায় ওরা, একটু খায় ওগুলা, একটু খায় পানি। তো এখন মুরগি ছাড়ুন, হাঁস আগে ছাড়ছিলাম, কারণ মুরগি আগে ছাড়লে মুরগির জন্য খাইতে পারে না, এই জন্য হাঁস আগে ছাড়ছি। মুরগিগুলা কেমন দৌড় দিয়া আইলো। সবাই জানে যে খাবার কই থাকে। মুরগি আবার হাঁসের চেয়ে ভালো সভ্য আছে, হাঁসেরা খালি কতকত কতকত করতেই থাকে। মুরগিদের সামনে যাওয়া যায় না, মুরগিরা আবার শুকনা খাবারও দিতে হয়,
ভিজা খাবারও খায়, শুকনা খাবারও খায়। এটা তুমি একলা একলা এদিকে কি করো? হ্যাঁ, এই ওই যে ওরা ওদিকে যায় একবার, আবার এদিকে আসে একবার, মানে কি যে শুরু করছে। এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের সকালের কাজ। এই পরে এই যেগুলার উপরে হাঁস মুরগি থাকছে এখন ওগুলা ধুইতে হইব প্রতিদিন সকালবেলা। আম্মু এগুলা ধুয়ে এই যে তারপর মোটর ছাড়ছি। এই মোটর ছাড়লে এই যে পাইপটা আছে না, এই পাইপটা দিয়ে পানি আসে। এই যে এটা প্রতিদিন সকালবেলা আমাদের এই কাজ করতে হয়। হাঁসেরা যে গোসল করবো ওই পানিটা পাল্টাইলাম, পানিটা পাল্টাইতে হয়। আর বড় হইলে পরে পলিথিন দিয়ে। হ্যাঁ, এই হাঁস তো ছোট, এই জন্য ছোট্ট একটা এই বালতির ভিতরে, বোলের ভিতরে রাখছি। ওদের একটু বোল হইলে পরে এলা বড় হইলে পলিথিন দিয়া তারপর বড় সুইমিং পুল বানাইতে হইবে। যে ভিতরে তারপরে এই যে গাছপালাতে পানি দিতে হবে। এই যে সব গাছপালাতে পানি দিতেছে। আজকাল যে রোদ পড়ে, গরম কি। আচ্ছা পরে নিয়ে আসবো তুমি। তারপরে যে হাঁস মুরগির যে বস্তার ভিতরে আর কি হাড় রাইতে আসছিল, এই বস্তাগুলো সুন্দর করে এই পানিতে ভিজিয়ে রাখলো যাতে পরিষ্কার হয়ে যায়। পানির কাজ শেষ। এই যে হাঁস, এই হাঁসেরা যে জায়গায় পানি পায় ওই জায়গাতেই ওদের খেলা শুরু হয়ে যায়। ওরা পানি ছাড়া কিচ্ছু বুঝে না। যে জায়গায় পানি পায় ওই জায়গায় হাঁসেরা দলবদ্ধভাবে থাকে, আর মুরগিরা যে জায়গায় শুকনো থাকে ওই জায়গায় খুঁজে, শুকনা জায়গায় বেশি বেশি করে যায়। ওই যে মুরগি, এই যে ঝুম করে দেখাইতেছি, ঝুম করে দেখাই। সামনে যাওয়া যায় না, সামনে গেলে দৌড়ায় জায়গা। ঝুম করে দেখাই, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে ওরা যখন পানি কাজি খায়, অনেক কিউট লাগে। ওই যে হাঁস, হাঁস যখন গোসল করে ভালোই লাগে। ঝুম করে দেখাই, সামনে গেলে আবার দৌড়ায় জায়গা। এই জন্যই বোলের ভিতরে পানি ডাইলা রাখি, বারবার চেঞ্জ করি। ওরা আবার গোসল মোসল করে। অগরে যে কালিজিরা কুলিজিরা দিছে, এটাই কি অগ খাবার নাকি? মানে এগুলো কি চেঞ্জ করবা কোনো কোনো সময়? 15 দিন পর পর 2 দিন দেই, সকালে বিকালে। ও মানে আজকে যে খাবারটা দিল এই কালিজিরা সরষা, মানে এক্সট্রা কালিজিরা সরষা আর কি হলুদ, এই 3টা উপকরণ হচ্ছে 15 দিন পর পর 2 দিন দেয় আর কি। 15 দিনের মাঝে 2-3 দিন দেয়, আর বাকি দিন বাকি দিন ওই কালিজিরা সরিষা পরে হচ্ছে হলুদ এগুলা ছাড়া খাওয়ায়। আর ওষুধ খাওয়াইলে এই হাঁস মুরগি অসুখ হয় আরো বেশি বেশি করে। এই জন্য আমরা ওষুধ পানি কিছু খাওয়াই না, প্রাকৃতিকভাবে আমরা আর কি জড়িবুটি ঔষধ বানাইয়া আর কি ওদেরকে খাওয়াই। তো যেগুলো সকালে দেখাইলাম তখন বাজে 7:30। আমরা সকালবেলা সকাল 7টার দিকে উঠি, 7:30টার দিকে উঠি। যখনই উঠি এই কাজগুলো করতে হয় আমাদের। আবার দুপুরে কি খাওয়াইলাম কি করলাম তাই দেখাবো আপনাদের, আপনারা দেখতেই থাকেন। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এখন দুপুরের খাবার দিতে হবে হাঁস মুরগিদের। তো দুপুরে কি কি খাবার দেই সেটা দেখতে থাকুন।
এটা নাকি অনেক উপকারী পাতা, আপনারা যদি চিনে থাকেন তাহলে জানাবেন। আমাদের যেমন এই সব কিছুই খেতে হয় ভিটামিনের জন্য, হাঁস মুরগিরাও একটা জান, তাদেরও সব কিছুই খাওয়াতে হবে যদি সুস্থ রাখতে চান। মাঝে মাঝে শাক, মাঝে মাঝে সবজি, এগুলাও খাওয়াতে হয়। তো এটা একটা বড় মাঠ, এখানে ঘাস, হেঁচি শাক, কচু, বিভিন্ন গাছ হয়ে থাকে। এই যে গরু, হ্যাঁ। আমি জিগাম না, পাতা দিছো? তোমার গরু ভাল লাগে? আল্লাহ সামর্থ্য দিলে দিলে কিনবো হনে। রাফিন, আমি ছোট আমি 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 ছোট গরু কিনা দিবা। হ্যাঁ তাই এই কথার উত্তর দেন। গরু গরু লেংটা গরু ল্যাংটা? গরু 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 দুধ পারে। গরু কি? গরু দুধ পারে, তবে আমরা খাবো। ও, গরু দুধ পারে তারপরে তুমি খাবা? বিয়ে করবো। তুমি বিয়ে করবা? না এটি কয় না ভাইয়া, এটি কয় ভালো না, এগুলো বলে না। এটি কইবা না। এই যে একটু আগাতন নিলাম, কুচি কুচি আস যেহেতু ছোড়ো, এটুকু আজ পান, এটা পান। কলমি শাক পাইলাম না। এগুলা কি ওদের এক বেলার খাবার না? হ্যাঁ এক বেলার, শুধু দুপুরে খাওয়াই। ও, আচ্ছা চলো। আসুন, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আমাকে বাড়ির গেটের সামনে অনেক জিনিস। আমাদের বাড়ির গেটের সামনেই, কিন্তু এটা অন্যের জমিন। তবে এখানে এগুলো আপনা আপনি হয়ে থাকে, অনেকে নিয়ে নিয়ে খায়। এই যে হেঁচি শাক, এবারে কেতা কেতা হয়ে রয়েছে জায়গাটা, সাবধানে হাঁটতে হবে। আমরা এমন একটা জায়গায় থাকি, মানে শহরও গ্রামও। রাফিন যাও, জুতাই তো উঠে না। এই ফুলগুলা অনেকগুলা বাড়ির সামনে হইয়া থাকে, ফুলগুলা ভালোই লাগে আমার কাছে। এই যে দ্বিতীয়বার যখন হাঁস মুরগিদের খাবার দিতেছে, দুপুরের খাবার, তখন ওই হেঁচি শাক যেগুলো আনছি ওগুলো ভালো করে ধুইয়া তো কুচি কুচি করে কাটছে আম্মু, তারপরে ভাত দিছে, তারপরে লবণ দিতেছে। লবণ ফ্যান প্রতি বেলাই দিই, লবণ ফ্যান প্রতি বেলাই দিতে হয়। এগুলা কি ওই যে ধানের কুড়া? হ্যাঁ গুড়িগুলা, হ্যাঁ ধানের গুঁড়িগুলা, ওই কুড়ার গুঁড়ি, তারপর ফ্যান। খাবার বানানো হইতাছে, এটা ওরা বুঝছে, বুঝছে করলা উঁচা করে দেখতেছে, দেখছো? এই তো কি ভয় নাই? আলাজি। হ্যাঁ, আমার পায়ের সামনে করা রয়েছে। আচ্ছা মা, তুমি যে হাঁস মুরগি করে ওষুধ খাও না, বানায় খাওয়া, ওষুধ খাওয়ালে নাকি খালি হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে যায় বেশি। কে লেগা? ফার্মে যারা হাঁস মুরগি পালন করে তারা তো ওষুধ খাওয়ায়, তাদের হাঁস মুরগি এত সুস্থ থাকে কেমনি? এত সুস্থ থাকে কেমনে? যারা খামারে পালে তারা তো বাণিজ্য করে, তারা 500, 1000, 2000 হাঁস আনে, তাই ওরা বাণিজ্য করে। টাইম মতন ওষুধ খাওয়ায়, মেডিসিন দেয়, সুই দেয়, ওরা এগুলা দেয়। কোন টাইমে দিতে হয়, পশু পাখিরা একটা অফিস আছে, ওদিকে যায়, যাওয়ার পরে তারপরে করে ওরা ট্রেনিং নিয়ে আসে, যে কয়টা আসে, কত ওষুধ দিতে হইব, কোন টাইমে মেডিসিন দিতে হইব, কোন টাইমে দিতে হইব, এই কারণে ওরা এটা জানে। আর আমরা বাড়ি ঘরে 5টা কি 10টা হাঁস পালি, আমরা তো এগুলা জানি না। আমরা কম বেশি ওষুধ পানি দিয়া থাকলে ওদের বেশি হিট করে শরীরে, তাই স্ট্রোক করে মারা যায়। আমরা তো জানি না কতটুকু ওষুধ পানি দিতে হয়, এই কারণে প্রাকৃতিক খাবারই দিই।
আর ওরা তো জানে, আর আমরা তো বাণিজ্য করি না, আমরা খাবারের জন্য দিই। হাঁসের খামারের হাঁস খায়া দেখো অতটা মজা লাগে না, এই হাঁস আবার টেস্ট আছে। এটা খেলে আমার স্বামী আছে। আর কোন এটা আমার জ্ঞানের তন কইলাম, আসলে কি জানি না, চলো মা। কারণ ওষুধ পানির মাপটা তো জানি না। আমার হাঁস দেখাও, 1 মাস হয়েছে হাঁসের বয়স, অন সরু। আর খামারে এর চেয়ে বড়ই তোরা ফিট খাওয়ায়, আর ওষুধ পানি দেয়, জুস দেয়, মেডিসিন দেয়, সুই দেয়, আমার এটি দেওয়া নাই। এই কারণে আবার বড় হয়, এই আরো বড়ই তো 1 মাসের হাঁসকে এত ডুবি। আর এটা এদিকে আমার 3 জাতের হাঁস একই বয়সের, কত সরু, 1 মাসের হাঁসকে এত সরু থাকে, খামারে আসলে আরো বড় হইতো না। দর্শক, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।